লাল শাক কচুর শাক। তো কচুর শাক না, এটা কিন্তু লাল শাক। তো লাল শাকটা বার করে নিলাম, আমি একটু ভালো করে বইসে আনি। তারপরে এই যে দেখতে পাচ্ছ শীতের সবজি মূলা, আর এই যে দেখতে পাচ্ছ মূলার শাক, এই যে মূলা। আর মূলা কার কার খাইতে পছন্দ অবশ্যই কিন্তু জানাবো কমেন্ট করে। আর তারপর আর কি সবজি নিয়ে আসছে দেখি। তারপর আনছে আমার প্রিয় কাঁচামরিচ, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এই দেখো, এটা হলো বাজারের প্রথম সবজি, মানে আমাদের গ্রামের বাড়িতে প্রথম সবজি দেখতেই পাচ্ছ। তো গাছে কিন্তু মাত্র আমার সিম ফুল ফুটছে, আর বাজারে কিন্তু সিম উঠে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো সিম নিয়ে আসছে, আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর সিম দিয়ে শুটকি দিয়েও কিন্তু ভালো লাগে। তো এক এক করে বাজারটাকে নামাই নেই। তারপর নিয়ে আসছে কাঁকরোল। কাঁকরোলটা আমার বেশ পছন্দ না, তারপর নিয়ে আসছে, যেহেতু কিছু করার নাই, এই জায়গায় রাখি, রান্না তো করতেই হবে। তারপর নিয়ে আসছে দেখো জলপাই, দেখতে পাচ্ছ। এটা হলো বাজারের মানে সবজি। আর মাছ কিন্তু আনে নাই, এটা কিন্তু জানো। পাইছিল তখন কিন্তু জলপাই খাইছি, তো এখন কিন্তু দামটা মনে আর একটু কমছে। তো অনেকগুলো জলপাই নিয়ে আসছে, আর এগুলো হলো কাঁচা জলপাই। কিছু করার নাই, হায়াতের খাওয়ার নাই রিজিকে, সরি হায়াতের বাসুন নাই, রিজিকের উপরে খাওয়ার নাই, কথায় আছে না। তো এটা হলো এই জিনিস। কলজি থেকে পানি এনে জল পাই ধুয়ে লই, মা জানছে না জল পাই খাওয়ালাই, কোনো সমস্যা নাই। যদি মাছ নাও হয়, এই যে দেখতে পাচ্ছ কবুতরের মাংসের তরকারি দুপুরে রান্না করছিলাম, এটাও আছে। তারপরে কিন্তু এই দেখো কবুতরের মাংসের ঝোলও কিন্তু আছে। তারপরে এই দেখো করলা ভাজিও আছে। মাছ না আনলেও খাওয়ার কিন্তু কোনো সমস্যা নাই, তবে এটা মনে করে যে রিজিকে থাকতে হবে, রিজিকে নাই তো কিচ্ছু করার নাই। বন্ধুরা দেখো, রিজিকে না থাকলে কি হয়। আচ্ছা চলে আসলো।